বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো আপুরা? আমি আজকে পেঁয়াজ রসুন আদা কেটে রাখবো। এখানে পেঁয়াজগুলো আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন পেঁয়াজগুলো ছিলতে সহজ হবে এবং কি চোখেও জ্বলবে না। এইভাবে করে দেখো আমি সত্যি বলছি কি না মিথ্যে বলছি। পেঁয়াজগুলো কেটে ভালো করে ধুয়ে নেব আর একটা ভালো পানি দিয়ে। তারপরে আমি রসুন কেটে নেব কুচি কুচি করে, ছোটো রসুনগুলো। তারপরে এখানে আমি আদাও কেটে নেব কুচি কুচি করে। তারপরে আমি আদা রসুন কাটা হয়ে গেলে এখানে পেঁয়াজগুলো কেটে নেব। পেঁয়াজগুলোটা আমি কুচি কুচি করে কেটে নেব। তারপর আমি কুচি কুচি করে কেটে নেওয়ার পরে তারপর আমি এখানে আমার দেখেন সব কেটে মেটে লাস্ট বেশি আমি কী করলাম, আমার হাতটা কেটে গেল। কথায় আসে না, শেষ ভালো তার সব ভালো তার, এরকম হচ্ছে আমার অবস্থা। এখানে সব কেটে কুটে নিয়ে তারপর আমি এগুলো সব ব্লেন্ডার করব। এখানে আমি মাস করা ডালগুলো একটু চুলায় বেজে নিলাম। বেজে নেওয়ার পরে ডালগুলো ব্লেন্ডার করে নিলাম, আদা রসুন ব্লেন্ডার করে নিলাম, পেঁয়াজ ব্লেন্ডার করে নিলাম। এইগুলো আমি বড় বক্সে রেখে দেবো, পরে নামিয়ে ছোট ছোট বক্সে করে খাবো। তারপরে এখানে এক চুলাতে আমি ডিম বসিয়ে দিলাম 3টা। এখানে ডালও বসিয়ে দিলাম। ডালগুলো একটু পানি দিয়ে হাতে মেখে আগে চুলায় বসিয়ে দিলাম। তারপরে গরম হওয়ার আগেই, বলক আসার আগেই সব কিছু দিয়ে দেবো মশলা। এখানে ডালগুলো আমি ডিম দিয়ে বাগার দেবো। ডিমগুলো ডালের উপর দিয়ে দিলাম। দেওয়ার পরে ডাল বসিয়ে দিয়ে তারপরে আমি চলে গেলাম মুরগি মাখাতে। এখানে 2 চামচ শুকনো মরিচ, হলুদ, মাংসের মশলা, লবণ, তারপরে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, আদা রসুন পেঁয়াজ, একটু সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে আমি 10 মিনিটের মতো রেখে দেব। এখানে আমার ডালটা বলক এসে পড়েছে। তারপরে হজপাতা দিয়ে নামিয়ে নেব। ডাল হয়ে গেলে এখানে আমি ডালের কড়াইতেই সয়াবিন তেল দিয়ে গরম করে এখানে মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে ঢাকনা দিয়ে ডেকে ভালোভাবে ঢাকনা দেওয়ার পরে যখন একটু কষে আসবে তখন আবার একটু নেড়ে চিড়ে দেবো। নাড়া হয়ে গেলে আবার একটু ডেকে দেব। আবার ঢাকনা তুলে এখানে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দেব। জিরার গুঁড়া দেওয়া হয়ে গেলে আবার এখানে 3টে ডিম অ্যাড করে দেবো। ডিমগুলো আলাদা রান্না করে দরকার। এখানে আমি মুরগির মাংসের সাথে ডিম রান্না করবো। কয়েকটা কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। আজকে ভাত খাওয়ার পরে আমরা সবাই আইসক্রিম খেলাম। আল্লাহ হাফেজ।